এই গল্পটা সেই সমস্ত মানুষদের জন্য যারা জীবনটাকে সহজ সরলভাবে বাঁচতে চায়, সবার ভালো চায়, কিন্তু কিছু লোক তাদের এই ভালো মানুষই এই সরলতার ফায়দা তোলে। তাদের জন্যই এই গল্পটা। একবার গৌতম বুদ্ধ ওনার কিছু শিষ্যের সাথে বসে কথা বলছিলেন। এই সময় রাজা অজাতশত্রু ওখানে উপস্থিত হলেন এবং ভগবান বুদ্ধকে বললেন, যবে থেকে আমি আপনার দেখানো পথে চলতে শুরু করেছি তবে থেকে কিছু লোক আমার শান্ত থাকার ভুল সুযোগ নিচ্ছে। যখন আমি আপনার নির্দেশ করা পথে চলছিলাম না তখন সবাই আমাকে ভয় পেত, কারণ তখন আমি একজন নির্দয় মানুষ ছিলাম। সবাইকে শাস্তি দিতাম, কাউকে হত্যা করতে ভয় পেতাম না। কিন্তু যেদিন থেকে আমি আপনার অনুগামী হয়েছি আমি পুরো বদলে গেছি। আমি একজন শান্ত মানুষ হয়েছি, আমার মনে দয়া মায়ার অনুভূতি তৈরি হয়েছে। কিন্তু কিছু মানুষ আমার এই বদলের ফায়দা তুলছে। ভগবান, এভাবে তো আমার রাজ্যের বিপদ হবে। বলা ভালো, বিপদ হচ্ছে। আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার আপনিই বলুন, এই রকম পরিস্থিতিতে আমি কি করব? এসব শোনার পর ভগবান বুদ্ধ রাজা অজাতশত্রুকে একটা গল্প শোনালেন। আর সেই গল্পটা কিছুটা এই রকম। কোনো এক গ্রামের খুব কাছেই এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা খুব সুন্দর গাছ ছিল, কিন্তু গাছের তলায় একটা গর্তে এক বিষধর সাপ বাস করত। অনেকবার এরকম হয়েছে, কোনো কারণ ছাড়াই সেই সাপ মানুষকে ছোবল মেরেছে। সেই সুন্দর গাছটার কাছে কেউ এলেই সে তাকে ছোবল মারত। এতে অনেক মানুষের মৃত্যুও হয়েছে। স্বভাবতই সেই সাপটাকে সবাই খুব ভয় পেত। একবার এক সাধু বাবা সেই জঙ্গলে এসেছিলেন। তার নজর গেল সেই সুন্দর গাছটার প্রতি। তিনি ঠিক করলেন ওই গাছের ছায়ায় বসে তিনি ধ্যান করবেন। সেই মতো তিনি গাছের তলায় বসে পড়লেন। এক কাঠুরিয়া সাধুকে দেখতে পেল। সে সাধুর কাছে গিয়ে বলল, বাবা, আপনি এখানে কি করছেন? গ্রামের সবাই এখানে আসতে ভয় পায়। যারা দরকারে আসে তারা চুপচাপ এখান থেকে চলে যায়। আপনি কি জানেন না যে এই গাছের কাছেই একটা গর্তে এক বিষধর সাপ রয়েছে, যার ছোবলে অনেকে মারা গেছে? এ কথা শুনে সাধু শুধু একটু হাসলেন আর নিজের ধ্যানে মন দিলেন। এর কিছুক্ষণ পরেই সেই সাপটা বেরিয়ে এলো এবং মুখ দিয়ে শব্দ করতে থাকলো। হিস হিস শব্দে সাধুর ধ্যান ভেঙে গেল। তিনি চোখ মেলে দেখলেন সাপটা ফনা তুলে তাকে ছোবল মারার জন্য তৈরি। ঠিক তখনই সাধু সাপের চোখ দুটোর দিকে তাকিয়ে একটা মন্ত্র বললেন এবং সেই মন্ত্র বলে তিনি সাপটাকে নিজের বশে নিয়ে এলেন। এরপর তিনি সাপটার সাথে কথা বলা শুরু করলেন। সাপটা জানতে চাইল, বাবা, আমাকে দেখে আপনার ভয় লাগলো না? আমাকে তো সবাই ভয় পায়, আমার ভয়ে কেউ এখানে আসে না। এটা শুনে সাধু হাসলেন এবং বললেন, এতে ভয়ের কি আছে? আমি কোনো কিছুতেই ভয় পাই না, এমনকি মৃত্যুকেও না। ভয় তো তুমি পাও, তোমাকে কেউ মেরে না ফেলে, এই ভয়ে তুমি লোককে ছোবল মারো। সাপটা একটু চমকে গেল। সে বলল, এখানে যারাই আসে তাদের মধ্যে কিছু লোক তো আমাকে মারবার চেষ্টা করেই, আর কিছু লোক আমার ভয়ে পালিয়ে যায়। আজ পর্যন্ত আপনার মতো আমি কাউকে দেখিনি যে আমাকে ভয় পায় না। এটা বলে সেই সাপটা নিজের মাথাটা সাধুর পায়ের কাছে রাখল আর বলল, আপনি একদম ঠিক বলেছেন বাবা, ভয় তো আমি পাই, আর এই ভয়ের জন্যই মানুষকে মেরে ফেলি। আমার হয়তো এরকম রাগ করা উচিত নয়। উত্তরে সাধু বললেন, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু মৃত্যু তো একদিন আসবেই। তাই মৃত্যুকে ঠেকানোর জন্য অন্যকে মেরে ফেলা ঠিক নয়। জীবনের প্রতি এই মোহকে ত্যাগ করো এবং মনের মধ্যে অন্যদের প্রতি দয়া মায়া নিয়ে এসো। এটা বলে সাধু সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার কথায় সেই সাপ খুব প্রভাবিত হয়েছিল। সে ঠিক করলো আজ থেকে সে কাউকে ছোবল মারবে না, নিজের রাগী স্বভাবকেও ত্যাগ করবে। কিন্তু এসবের পরিণতি একদম উল্টো হলো। যখন গ্রামবাসীরা জানতে পারল সেই সাপটা আর কাউকে ছোবল মারে না, তখন তারা সাপটার সুযোগ নেওয়া শুরু করলো। একদিন যারা তাকে ভয় পেত তারাই ঢিল মারতে থাকলো, লাঠি দিয়ে পেটাতে শুরু করলো। কিছু লোক তো সাপটাকে ধরে গাছের ওপর আছাড় মারতে লাগলো। এসবের ফলে সাপটা সবসময় আহত থাকতো। নিজের জীবন নিয়ে সে খুব দুঃখী ছিল।
জীবনের একটা কঠিন সময়ের মধ্য দিয়ে সে যাচ্ছিল। বেশ কিছুদিন পরে সেই সাধু আবার সেই গ্রামের জঙ্গলে এলেন এবং একই গাছের নিচে ধ্যানে বসলেন। ওনার চোখ গেল সেই সাপটার ওপর। সাপের করুণ অবস্থা দেখে তিনি অবাকই হলেন আর জিজ্ঞাসা করলেন, কে করলো এমনটা? কে তোমাকে আঘাত দিল? উত্তরে সাপ জানালো, বাবা, আপনি আমায় রেগে গিয়ে অপরকে ছোবল মারতে নিষেধ করেছিলেন। যবে থেকে আমি নিজেকে বদলে ফেলেছি আর শান্ত হয়েছি, তবে থেকে কিছু লোক আমার শান্ত স্বভাবের সুযোগ নিয়ে আমাকে আঘাত করেই চলেছে। কেউ আমাকে আর ভয় পায় না, উল্টে আমাকে মারে। হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। আমার জীবন খুব কঠিন হয়ে উঠেছে। এটা শোনার পর সাধু বললেন, বন্ধু, মনে হয় তুমি আমার উপদেশের ভুল অর্থ বুঝেছ। আমি বলেছিলাম অকারণে মানুষকে মেরো না, কিন্তু নিজের আত্মরক্ষার জন্য ফনা তুলতে বারণ করিনি। এই পুরো গল্পটা বলার পর ভগবান বুদ্ধ রাজা অজাতশত্রুকে বললেন, কি বুঝলে এই গল্পটা থেকে? মনে হয় তুমিও সেই সাপটার মতো আমার উপদেশের ভুল অর্থ বুঝেছ। আমি তোমাকে বলেছিলাম নিজের নিষ্ঠুরতাকে ত্যাগ করতে, কিন্তু রাজধর্ম তো অবশ্যই পালন করতে হবে। তোমাকে বাইরে থেকে শক্ত হয়ে একজন রাজার কর্তব্য পালন করতে হবে, যাতে তোমার রাজ্যে অনুশাসন বজায় থাকে। তোমাকে শক্ত হাতে ন্যায় অন্যায়ের বিচার করতে হবে, যাতে তোমার প্রজারা শান্তিতে থাকতে পারে। প্রজারা যাতে কখনোই নিজেদের অসুরক্ষিত মনে না করে। এই জন্য তোমাকে ভেতর থেকে একজন সাধুর মতো আর বাইরে থেকে একজন রাজার মতো আচরণ করতে হবে। তুমিও তোমার চারপাশে দেখে থাকবে বা তোমার নিজের সাথেও হয়ে থাকবে যে মানুষ তোমার ভালো ব্যবহারের ভুল সুযোগ নেয়। কেউ যদি সহজ সরল হয়, ভালো মনের হয়, এমন অনেক মানুষ যারা সেই ভালো মানুষের ফায়দা তোলে। এতে তাকে অনেক প্রবলেম ফেস করতে হয়। হতাশ হয়ে সে ভাবে, আমি তো সবার ভালো চাই, তাহলে আমার সাথে ভালো কেন হচ্ছে না? ভালো মানুষের সাথে খারাপ কেন হয়? এরকম মানুষকে এই গল্পটা থেকে এটা বুঝতে হবে যে যদি তুমি একজন শান্ত আর ভালো মানুষ হও, তাহলে মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবেই। তোমাকে পরিস্থিতি অনুযায়ী বিহেভ করতে হবে। যেখানে শুধু রাগ দেখিয়েই সিচুয়েশন কন্ট্রোল করতে হয়, সেখানে রাগ করাতে খারাপ কিছু নেই। লোকে আমাকে ভুল বুঝবে এটা না ভেবে যেটা সেই মুহূর্তে ঠিক মনে হচ্ছে সেটাই করো। যেখানে তোমার মনে হচ্ছে প্রতিবাদ করা উচিত, সেখানে প্রতিবাদ করো। যেখানে রাগ দেখানোর, সেখানে রাগ দেখাও। যেখানে নিজের মতামত রাখা দরকার, সেখানে কথা বলো। ঠিক যেমনভাবে অ্যাক্টররা অ্যাক্টিং করে। সিনেমাতে অ্যাক্টররা রাগ করে, কিন্তু ভেতর থেকে রেগে যায় না, কারণ তারা জানে এটা শুধুমাত্র সিনেমার একটা অংশ মাত্র। রাগটা ঠিকমতো দেখাতে না পারলে সিন জমবে না। হতে পারে দর্শক ভাববে সে অ্যাক্টিংটা ঠিকমতো জানে না, তাই অ্যাক্টররা তাদের মতো করে বেস্ট অ্যাক্টিং করার চেষ্টা করে। সেটা হাসি হোক, কান্না হোক বা রাগ হোক, ভেতর থেকে সে কী ফিল করছে সেটা আমরা বুঝতে পারি না। বাইরের অ্যাক্টিংটাকেই সত্যি বলে মনে করি। তাই তোমাকেও পরিস্থিতি যা ডিমান্ড করছে সেই মতো অ্যাক্টিং করতে হবে। ভেতর থেকে শান্ত, ধীর, স্থির থাকো, কিন্তু বাইরে থেকে স্মার্ট আর স্ট্রিক্ট হও, যাতে লোকে তোমার ফায়দা না তুলতে পারে। এই গল্প আর ভিডিওটা যদি ভালো লাগে তো সেই সমস্ত লোকের সাথে শেয়ার করো যারা বারবার দুঃখ পায়, যাদের ভালো মানুষের সুযোগ নেওয়া হয়। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।